শিয়ালদা থেকে কৃষ্ণনগর যাওয়ার। সকাল 9টা বেজে 48 মিনিটে এই ট্রেনটা বিধাননগর, দমদম জংশন, ব্যারাকপুর, শ্যামনগর, নৈহাটি, কাঁচরাপাড়া, কল্যাণী, চাকদাহ, রানাঘাট, বীরনগর, তাহেরপুর, বাতকুল্লা, কৃষ্ণনগর সিটি জংশনের জন্য 140 টাকা। আজ 5ই সেপ্টেম্বর 2025। আর আজকে আরও একটা যুগান্তকারী দিন, তার কারণ আজকে চালু হয়ে গেল এসি লোকাল। এর আগে 11ই আগস্ট আমরা জানি যে চালু হয়েছিল এসি লোকাল, যেটা শিয়ালদা থেকে রানাঘাট অবধি যেত। আর আজকে চালু হলো আরও দুটো এসি লোকাল, যেটা রানাঘাট থেকে ভায়া বনগাঁ হয়ে শিয়ালদা আসে এই একটা, আর একটা হলো শিয়ালদা থেকে কৃষ্ণনগর যাওয়ার এসি লোকাল, যেটা আমি একদম সামনে দাঁড়িয়ে রয়েছি। এই মুহূর্তে ঘড়িতে সময় হচ্ছে 9টা বেজে 42 মিনিট। আর এই যে ট্রেন দিয়ে দিয়েছে 8 নম্বর প্ল্যাটফর্মে, 9টা বেজে 46 হয়ে গেছে টাইমটা। আর এই হচ্ছে ট্রেন দিয়ে দিয়েছে। শিয়ালদা থেকে সরাসরি এই ট্রেন চলে যাবে কৃষ্ণনগরের উদ্দেশ্যে। নতুন ট্রেন, তাই নতুন ট্রেনকে দেখার জন্য এখানে উচ্ছ্বসিত জনতা। দেখতে পাচ্ছ পাবলিক কতটা উচ্ছ্বসিত এখানে। আর তারা চড়বেও, নতুন ট্রেন যাত্রা করবে তারা। আইসিএফ রেকের কোচ আমরা সবাই জানি, এখন তো আইসিএফই দেয় মোটামুটি, সমস্ত এলএসবি তো বন্ধ হয়ে গেছে। আমি একটু ডিসপ্লে বোর্ডটা আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন কৃষ্ণনগর এসি লোকাল এই যে দিয়েছে, 9টা বেজে 48 মিনিটে এক্ষুনি গাড়ি ছাড়বে। 9টা বেজে 48 মিনিটে আপনারা যখনই আসছেন ফলো করুন এই এসি লোকাল। আর লোকাল ট্রেনের টিকিট কেটে যদি এসি লোকালে ওঠেন তাহলে কিন্তু ফাইন হবে। সপ্তাহের মোটামুটি কর্মদিনের প্রত্যেকটা দিন, অর্থাৎ 6 দিন এই ট্রেন চলবে পুরোপুরি কৃষ্ণনগর অবধি। আমি আপনাদেরকে একটুখানি ডিটেলে বলার চেষ্টা করি। সকাল 9টা বেজে 48 মিনিটে এই ট্রেনটা শিয়ালদা থেকে ছাড়বে এবং কৃষ্ণনগর সিটিতে পৌঁছাবে 12টা বেজে 7 মিনিটে। আবার ফিরবে, এই ট্রেনটাই কিন্তু ফিরবে দুপুরবেলা 1টা বেজে 30 মিনিটে। আর শিয়ালদা এসে পৌঁছাবে 3টে বেজে 40 মিনিটে। ট্রেনের ভিতরটা খানিকটা যদি দেখাই, সেটা হচ্ছে এরকম। মানুষজন কিন্তু উঠেছে প্রথম দিনেই, প্যাসেঞ্জার কিন্তু বেশ অনেকটাই মানুষজন আছে। আরও যত দিন যাবে তত কিন্তু মানুষজন উঠবে এই ট্রেনে। পুরোপুরি শীততাপ নিয়ন্ত্রিত এই ট্রেন। আপনাদেরকে একটুখানি বলে দিই কী কী স্টেশনে এই ট্রেনটি দাঁড়াবে। প্রথমেই যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে বিধাননগর, অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্ল্যাটফর্ম বিধাননগর স্টেশন, সে বিধাননগর স্টেশনে দাঁড়াবে। এরপর হলো দমদম জংশন। দমদম জংশনের পর সোজা দাঁড়াবে হচ্ছে ব্যারাকপুর। ব্যারাকপুরের পর শ্যামনগর, তারপর নৈহাটি, কাঁচরাপাড়া, কল্যাণী, চাকদাহ, রানাঘাট, বীরনগর, তাহেরপুর, বাতকুল্লা। আর তারপরেই অন্তিম স্টেশন হলো কৃষ্ণনগর সিটি। অলরেডি দরজা কিন্তু বন্ধ হয়ে গেল ট্রেনের, অর্থাৎ ছাড়ার সময় হয়ে এলো। আর এক্ষুনি ছাড়বে, অলরেডি ইঞ্জিন কিন্তু চালু হয়ে গেল, ছেড়ে দিল। দেখুন ট্রেন কিন্তু অলরেডি ছেড়ে দিল। যদি বলি এই ট্রেনের সাকসেসের কথা, অলরেডি সাকসেস তো হবেই, কেননা রানাঘাটে বেশ মানুষজনের ভিড় হচ্ছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে শিয়ালদা থেকে রানাঘাটে ভিড় হচ্ছে। তবে আজকে প্রথম দিনের ছুটির দিন আজকে যেহেতু, তাই জন্য যাত্রী খুব একটা যে আছে সেটাও কিন্তু না, যাত্রী কিন্তু অনেকটাই কম আছে এই ট্রেনে, মানে প্রথম দিনে যেহেতু। এবার অফিস টাইম যখন হবে, আজকে যেহেতু ছুটির দিন রয়েছে, অফিস টাইমে কিন্তু আরও যাত্রী হবে। আর যাত্রী স্বাচ্ছন্দ্যটা কিন্তু অনেকটাই থাকে, তার কারণ বাতানুকূল, অনেক মানে আরামদায়ক জার্নি। আর ঝুলে ঝুলে কোনো রকম কোনো জার্নি না, যেহেতু ট্রেন বন্ধ হয়ে যায়, এই যে মানে স্বয়ংক্রিয় দরজা বন্ধ হয়ে যায় সেটার জন্যই। আর এই ট্রেনে কোনো রকম কোনো ভেন্ডর কামরা সেটা কিন্তু নেই। এসির এই ট্রেনে এই যে দেখতে পাচ্ছেন, এই যে মহিলাদের জন্য লেডিস যে সিট সেটা কিন্তু আলাদা করে রয়েছে। আর এই দেখুন একদম চলে যাচ্ছে ট্রেন, সেই মুহূর্তটা আপনাদেরকে দেখাচ্ছি। কৃষ্ণনগর সিটি এই ট্রেনটাই বনগাঁ থেকে আসলো, আবার এই ট্রেনটাই চলে গেল কিন্তু এই 7 নম্বর থেকে এই ট্রেনটাই রওনা দিল কৃষ্ণনগরের উদ্দেশ্যে। লোকাল ট্রেনের টিকিট কেটে যদি আপনি এই ট্রেনে উঠেছেন তাহলে কিন্তু সাবধান, কারণ এই ট্রেনে প্রচুর টিটি থাকছে, অর্থাৎ চেকার থাকছে। তারা কিন্তু আপনাকে অনেকবার চেক করতে পারে, একবার শুধু না, অনেকবার চেক করতে পারে। আমি একটুখানি ভাড়ার যে তালিকা অর্থাৎ ফেয়ার চার্ট সেটা আপনাদেরকে একটুখানি বলে দিই। শিয়ালদা থেকে কৃষ্ণনগর রুটের যে ভাড়াটা, প্রথমেই হচ্ছে বিধাননগর রোড, যেটা ন্যূনতম ভাড়া সেটা হচ্ছে 35 টাকা। দমদম জংশনের জন্য ভাড়া হচ্ছে 35 টাকা, বেলঘরিয়ার জন্য ভাড়া 40 টাকা, সোদপুরের ভাড়া 60 টাকা, অর্থাৎ 50 টাকা উঠে গেল, মানে 50 টাকার থেকে বেশি হয়ে গেল সোদপুর থেকে। খড়দার দাঁড়াচ্ছে, খড়দার জন্য ভাড়া হচ্ছে 60 টাকা, ব্যারাকপুরের জন্য ভাড়া হচ্ছে 60 টাকা, শ্যামনগরের জন্য ভাড়া হচ্ছে 85 টাকা, নৈহাটির জন্য ভাড়া হচ্ছে
90 টাকা, কাঁচাপাড়ার জন্য 95 টাকা, কল্যাণীর জন্য 95 টাকা, চাকদহের জন্য 105 টাকা, রানাঘাটের জন্য 120 টাকা, আর সর্বোচ্চ ভাড়া অর্থাৎ কৃষ্ণনগর সিটি জংশনের জন্য 140 টাকা। আমার একদম পাশের প্ল্যাটফর্মেই যে নন এসি লোকাল সেটা কিন্তু ঢুকলো। এ দেখুন দুই দিকে দেখাচ্ছি, ওয়াইডে দেখানোর চেষ্টা করছি খানিকটা, দুদিকে কিন্তু এই নন এসি ঢুকছে। আচ্ছা, এবার একটুখানি আপনাদেরকে শর্টে যদি বলি, আমি একদম সংক্ষেপে যদি বলি, শিয়ালদা থেকে বিধাননগর রোড আর দমদম জংশন এই দুটো স্টেশনের জন্য থাকছে হচ্ছে ভাড়া 35 টাকা। শিয়ালদা থেকে বেলঘরিয়া যেতে পড়বে হচ্ছে 40 টাকা, 5 টাকা বেড়ে যাচ্ছে। শিয়ালদা থেকে সোদপুর, খড়দা আর ব্যারাকপুর এই তিনটে স্টেশনের ভাড়া হচ্ছে 60 টাকা। শিয়ালদা থেকে শ্যামনগর যেটার ভাড়া পড়ছে হচ্ছে 85 টাকা। এই শ্যামনগরটাকে নতুন যুক্ত করা হয়েছে, রানাঘাটও শ্যামনগর এখন নতুন দাঁড়াচ্ছে আর কি, নতুন। আগে কিন্তু শ্যামনগর স্টপেজ দিত না। নৈহাটি পর্যন্ত ভাড়া হচ্ছে 90 টাকা। কাঁচরাপাড়া আর কল্যাণী স্টেশন যে দুটোর ভাড়া থাকছে হচ্ছে 95 টাকা, আর তারপরেই 100 পার হয়ে যাচ্ছে। শিয়ালদা থেকে চাকদহের ভাড়া 105 টাকা, রানাঘাটের ভাড়া হচ্ছে 120 টাকা, আর সর্বশেষ যেটা কৃষ্ণনগর 140 টাকা। তাহলে এখন আর এই নন এসি লোকালের যে ভিড় ঝুলে ঝুলে যাওয়া সেটা আর করতে হচ্ছে না। এখন এই এসি লোকাল যেটা চলে গেল, সেই লোকালেই আপনি খুব স্বাচ্ছন্দ্যে চলে যেতে পারবেন শিয়ালদা থেকে। ICF কোচ, একদম ভিস্তা ডোমের যে মানে ব্যাপারটা সেটা কিন্তু তোমরা পেতে চলেছো এই এসি লোকালে। নিউ কোচ একদম। রানাঘাট থেকেও মানুষজন উঠেছে, আমি দেখতে পাচ্ছি ভিতরে মানুষজন রয়েছেন। এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এবং আপনাদেরকে ফেয়ার চার্টটা বলার চেষ্টা করলাম যে কোথায় যেতে কত টাকা। হ্যাঁ, ভাড়াটা একটু বেশি, তার কারণ আপনি এসিতে চড়ছেন, ঠিক আছে, এত ফাঁকায় ফাঁকায় যাচ্ছেন, প্রিমিয়াম কোয়ালিটি আপনি নিচ্ছেন, সেটার জন্য ভাড়াটা তো বেশি হওয়াটাই স্বাভাবিক। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানাবেন। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শিগগিরই। এই ধরনের ব্লগ দেখতে হলে অবশ্যই আমার সাথে জুড়ে থাকতে হলে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল নীল ভার্সেস নীল। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শিগগিরই, ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থাকবেন সবাই, টাটা।